আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটু বাইরে ইফতার করতে। দেখি আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে বলেনি এখনও কোথায় নিয়ে যাবে। আমার আজকে শরীরটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। সে বলছিল চলো তোমাদেরকে একটু বাইরে আজকে ইফতারি করাবো। আমরা ছেলে মেয়ে সবাই দেখেন রিকশায় উঠে যাচ্ছি। দেখি কোথায় নিয়ে যায়। দেখতেই পারছেন আমরা একই রিকশাতে সবাই উঠেছি। যেতে যেতে হঠাৎ অনেকক্ষণ জামে পড়েছিলাম। যাই হোক, আমরা এখন যাচ্ছি। যাবার পথে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে মাঝে মাঝে আপনারাও যদি এরকম বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে কোথাও যান, আপনাদেরও ভালো লাগবে, একঘেয়েমি ভালো লাগে না। যাই হোক, এখান থেকে ইফতারি সমস্ত কিছু কিনে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই আছে। এগুলো সব কিছু কেনাকাটি করে প্যাকিং করে আমরা এখান থেকে যাচ্ছি হাতিরঝিলে। হাতিরঝিলের এখানে একটা লেক আছে, সেখানে অনেক অনেক নাকি ভালো লাগে। এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু রোজার ভিতরে আসা হয়নি। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আমরা এখন সেদিকে যাচ্ছি। আমার মেয়ে তো এখানে এসে মহা খুশি, খোলামেলা সমস্ত কিছু। আসলে চার দেয়ালের মাঝে সবসময় বন্দি থাকে, তো এখানে খোলামেলা পেয়ে খুব খুশি, খুব আনন্দ করতেছে। যাই হোক, ওদের আনন্দ দেখে আমারও অনেক আনন্দ লাগছে। আপনারাও যদি মনে করেন যে চার দেয়ালের মাঝে সবসময় একঘেয়েমি হয়ে না থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম বাইরে আসতে, আপনারাও কিন্তু বাইরে এসে ঘোরাফেরা করে দেখবেন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। যাই হোক, দেখতেই পারছেন ছেলে মেয়ে নিয়ে আমরা এখন কোথাও একটা বসার জন্য দেখছি কোথায় বসলে ভালো হবে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান পড়বে, আমরা ইফতার করব, সেই জন্য একটা ভালো জায়গা খুঁজছি। আর এখানে আমার মেয়েটা তার ভাইয়ের হাত ধরে কি সুন্দর হেঁটে যাচ্ছে। দেখেন ভাই বোনের ভিতর কত মিল। এই মিলটা যেন সারা জীবন থাকে, আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুইটা অনেক ভালো, অনেক ভালো। আপনাদের দোয়ায় তারা সুস্থ আছে, ভালো আছে। তাদের জন্য সব সময় দোয়া করবেন, যেন তারা সব সময় সারা জীবন এরকম যেন মিলেমিশে থাকতে পারে। দেখুন তার বোন যেন পড়ে না যায়, তার হাত ধরে কি সুন্দর করে দেখে দেখে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নেমে নিয়ে যাচ্ছে। আপদ বিপদ, ভালো মন্দ সব সময় যেন তার বোনের হাত এভাবেই যেন সে ধরে রাখে, তার বোনও যেন তার ভাইয়ের হাত এভাবে ধরে রাখে। আমি সেই দোয়াই করছি। আমরা এইখানটাতে বসবো, এখানে আমরা বসে ইফতারি করব। যাই হোক, এখানে আমরা সমস্ত কিছু গুছিয়ে নেব। আমরা যেগুলো এতক্ষণ কেনাকাটা করেছি সমস্ত কিছু গুছিয়ে নেব, যেহেতু আজানের বেশি দেরি নেই। আমার মেয়েটা এখানে কি সুন্দর তসবিহ পড়ছে, মাশাআল্লাহ। আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এখানে লেকের পাড়ে এত ভালো লাগতেছে, কি সুন্দর বাতাস। এখানে ভালো লাগছে। আপনারাও এক সময় এখানে এসে ঘুরে যাবেন হাতিরঝিলে, আপনাদেরও ভালো লাগবে। আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়েটা এত সুন্দর করে তসবিহ পড়ছিল। আমার দেখে মনটা ভরে গিয়েছে। আমার ছেলে বলছিল যে আপনাকে আমি হেল্প করব। আমি বললাম যে না, তোমাকে কোনো হেল্প করতে হবে না। আমার ছেলে বাসাতে সবসময় আমার সাথে হেল্প করে। সে ছোট থেকে আমার কষ্ট সে দেখতে পারে না। আমি যখনই কাজ করি কিংবা যখনই কোনো কিছু করি, তখনই সে আমার সাথে সাথে থাকে। দেখুন আমরা ট্যাঙ্ক এনেছিলাম, কিন্তু চিনি আনতে ভুলে গিয়েছিলাম বাসা থেকে, তাই ট্যাঙ্কটা গোলানো হলো না। আমরা বাসা থেকে মুড়ি, খেজুর, ঠান্ডা পানি এগুলোই নিয়ে এসেছি। দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে দুটাই তসবিহ পড়ছে। যেহেতু আমাকে হেল্প করতে হবে না, আমি একাই সব গুছিয়ে নিতে পারবো, তাই সে তার মতন তসবিহ পড়ছে। দেখেন লেকের পাড়ে কি সুন্দর। এই মনোরম দৃশ্যটা অনেক ভালো লাগছে। আপনাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন।
বেশ কিছুক্ষণ পরেই আজান পড়বে। আমরা খুব তাড়াহুড়া করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুনি কিনেছি, আমি এখানে আলুর চপ কিনেছি, পেঁয়াজও কিনেছি। আমি এখানে চিকেন ফ্রাই কিনেছি, ডিমের চপ কিনেছি। আমি সব কিছু অল্প অল্প কিনেছি আমার সাধ্য মতো। যাই হোক, ছেলে মেয়ে নিয়ে এত সুন্দর একটা জায়গায় এসেছি, সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আমি শহরের 4 দেয়ালের মাঝে একা একা থাকি, সব সময় ভালো লাগে না। তাই আমার বর আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে, মনটা যেন ভালো হয়ে যায়। যার বর এরকম তার মনের কথা বোঝে, তার বউর মনের কথাগুলো বোঝে, তার ভালো মন্দগুলো বোঝে, এরকম বর কয়জনের নসিবে জোটে। মাশাআল্লাহ। দেখুন, আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমার মেয়েরও তসবিহ পড়া হয়ে গিয়েছে, তার ভাইয়াকে দিয়েছে পকেটে রাখার জন্য। সে বলছে আমি কি চিকেন ফ্রাই খাবো? আমি বললাম যে না, আগে খেজুর খেতে হবে, আজান দিয়ে নিক। এরপরে আমার মেয়ে কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমাকে বলছে আজান কখন দিবে, আজান দেয় না কেন? যাই হোক, আমার ছেলেও বলছে যে এইখানটাতে এসে আমার খুব ভালো লাগছে, এখানে যদি প্রত্যেক দিন আসা যেত, কিন্তু প্রত্যেক দিন তো আসা সম্ভব না। কিন্তু চেষ্টা করব ছেলে মেয়ে নিয়ে মাঝে মাঝে এখানে এসে সময় কাটানোর জন্য। দেখুন, আমার মুড়ি মাখানো হয়ে গিয়েছে। আমি মেয়ের হাতে একটা খেজুর দিয়েছি, মেয়ে খেজুর নিতে চেয়েলো না। তারপর আমি বললাম যে খেজুর খেয়ে নিতে হবে। পরবর্তীতে সে আবার খেজুরটা নিয়ে নিল। যাই হোক, একটু জেদ থাকলেও সে আমার কথা শোনার চেষ্টা করে। যাই হোক, আমার ছেলে মেয়ে কোনোটাই অবাধ্য না, আমার ছেলে মেয়ে যথেষ্ট ভালো, আপনাদের দোয়ায় মাশাআল্লাহ। এই তো আমরা বসে আছি আজানের অপেক্ষায়। এই তো আজান দিয়ে দিয়েছে, আমরা খেজুর খেয়ে পানি খেয়ে নিচ্ছি। আমার মেয়েও খেজুর খাচ্ছে, ছেলেও খেজুর খাচ্ছে, সবাই খেজুর খেয়ে পানি খেয়ে নিচ্ছে। যাই হোক, আমার ছেলে মেয়ের হাতে চিকেন ফ্রাইগুলো তুলে দেব। দেখতেই পারছেন, আমার মেয়ে তাড়াতাড়ি খেজুরটা ধুয়ে চিকেন ফ্রাইটা আনছে, কেননা তার ওই চিকেন ফ্রাইটা অনেক প্রিয়। সে চিকেন ফ্রাইটা খাচ্ছে। আমি বেগুনিটা আমার বরের হাতে তুলে দিচ্ছি। সে নিতে চাইলো না, যে পরে নেই। আমি তবু বললাম যে না, খেয়ে নাও। আমিও একটা খেয়ে নিচ্ছি। যাই হোক গাইস, পরিবারের সাথে এখানে এসে খুব ভালো লাগছে, খুব ভালো একটা সময় কাটিয়েছি। মনটা আসলেও ভালো করার মতন একটা জায়গা, যেখানে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। যাই হোক গাইস, আমরা সবাই মিলে খুব ভালোভাবে আনন্দের সাথে ইফতারি করছি। আমাদের আশপাশে যারা ছিল তাদেরকেও খেজুর কিছু দিয়ে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করছিলাম। এখানে আমার মেয়ে চিকেন ফ্রাইটা 2 হাত দিয়ে খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে। তার আনন্দগুলোই অন্যরকম। তার দেখা দেখি আমার ছেলেও 2 হাত দিয়ে খাচ্ছে আর বলছে আমিও ছোটোবেলায় এইভাবেই খেতাম। সে ছোট হয়ে গেছে তার ছোট বোনকে দেখে। যাই হোক গাইস, দেখতেই পারছেন এখানে এত সুন্দর একটা জায়গা, চারপাশে পানি, চতুর্পাশে পানি, তার মাঝখানে আমরা ঘাটে বসে এভাবে ইফতারি করতেছি। এখানে আমার মেয়ে চিকেন ফ্রাই ভেঙে সে গুলি বানিয়েছে, সে অনেক আনন্দ করতেছে। তার আনন্দগুলো আমার খুব ভালো লাগছে। আমরা এখানে সবাই ইফতারি প্রায় শেষের দিকে, আমরা সমস্ত কিছু গুছিয়ে নেব, কেননা আজান পড়েছে, অনেকক্ষণ হয়েছে, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের সময় বেশিক্ষণ নেই। দেখতেই পারছেন মুড়িগুলো অনেকগুলো মাখিয়েছিলাম, সেগুলো এখনও শেষ হয়নি। আমরা এগুলো সমস্ত কিছু এবার গুছিয়ে নিচ্ছি অল্প অল্প করে। এখানে
আমার ছেলে আমার মেয়ে বলছে আপনারা কি চলে যাবেন? বললাম যে না, আমরা এখানে কিছুক্ষণ থাকবো। এখানে আমার মেয়ে দেখেন মাংস কতখানি গালে নিয়েছে, সে খাইতে পারছে না। ও তাড়াহুড়া করে এতটুকু গালে নিয়েছে, ভাবছে আমরা বাসায় চলে যাব, কিন্তু না, আমি এখানে নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করছিলাম, যেহেতু নামাজের রক্তটা চলে যাচ্ছে। যাই হোক, আমরা এখন রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আবার তার ভাই তার বোনের হাত ধরে কি সুন্দর করে ধরে নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, ওরা দুজন দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। তারা যেন এভাবে সারা জীবন থাকে, দোয়া করবেন। দেখুন, আমাদের অনেকটা সময় এখানে কেটেছে। আমাদের এই সন্ধ্যার পরে এই দৃশ্যটা অনেক 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 মনোরম, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আর এইখানে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়েছি, আমরা এই জায়গাতে অনেকটা সময় কাটিয়েছি, অনেক ভালো লাগেছে আমাদের এখানে। যাই হোক, আমাদের সাথে সবসময় থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।